দেখো আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না, তুমি যে করেই হোক আমি তোমার বউ মানে। শোন, বেশি কথা কইলে না তোর গলা টিপে না মাইরা ফেলাম, তুইও মরবি তোর পেটের বাচ্চাও মরবো। যা, কিন্তু কদিন ধরে তো মাহিনে দেখি না। এই মাহিনে খবর কি রে? মা তুমি জানো যে মাইন পোলাটা খারাপ, তারপরও বারবার কেন আমার কাছে জিজ্ঞেস করো মাইনের খবর কি, মাইন কই থাকে, মাইন কি খায়, মাইন কি করে, আমি কেন ওর খবর নিতে যাবো কত? মাহিনের খবর 100 বার নিবি, মাহিনের খবর নিবি না মানে? মাহিনের তো অনেক বড় লোক, মাহিনের কোনো টাকা পয়সার কোনো অভাব নাই। মাহিনের কথা কইলে তুই তো ফুসকাল করতে লিখা, হ্যাঁ তেলি করে ফুসকা করে তা। দেখো মা তুমি কিন্তু বেশি চিল্লাইতেছো বুঝছো? তুমি কি জানো ওই মাইন পোলাটা তাস খেলে, জুয়া খেলে, গাঁজা খায়, এমন কোন অপকর্ম নাই যে ও করে না। আর সেই পোলার সাথে তুমি আমার দেখা করতে কও, কথা কইতে কও না, আমি পারুম না। ওই পারল লাগবো, পারবি না মানে? ওই হুন, মাইন হলো বড় লোকের পোলা, আর ওই যদি তোরে ভালোবাসে তাহলে তো তোর জীবন ধন্য। ও যদি তোরে বিয়ে করে তোর কপাল ভালো। এই কথাটা মাথা ঢুকেই না, ভালো করে একটু ঢুকাই দাও মাথার মধ্যে। সেটাই তোরে বললাম, মাইনের মতো ছেলে তোমার মেয়ের যদি বিয়ে করে তোর জীবনটাই তো ধন্য। এই মেয়েটা বুঝতেছে না আমার কথা। থাক, আমার আর বুঝতে হইব না, আমি খুব ভালো করে বুঝবার পারছি তোমাকে দুইজনেরই না টাকার প্রতি লোভ, আর এই লোভের কারণে দেখবা একদিন আমার জীবনটাই ধ্বংস হয়ে যাইব। দেখছাও তোমার মেয়ের অবস্থা দেখছাও, নাচতে গেল গা, কথা তো হুলই না কিছু। তাই তো দেখলাম। ঠিক আছে, আমি পরে আবার ওর ভালো করে বুঝাবো। চলো চলো। তুই অযথাই চিন্তা করস। শোন, আকাম কুকাম করলে 2-4 জনে জানবে, ওইগুলো দেখে ভয় পাইলে কাম হইব না। আমার টাকা আছে না, টাকা দিয়ে সমস্ত কিছু শেষ করে দিই। ওই পশ্চিম পাড়ার মাইটার খবর কি? আর পশ্চিম পাড়ার মেয়ের খবর যে কাম করে দিছস তাতে আবার পশ্চিম পাড়ার মেয়ের খবর চাস? শোন, যা করার তা তো করছি, তো ওরার দরকার নাই। একবার যাওয়াবার হয়েছে, আমি এক খাবার বারবার খাই না, অন্য মায়ের ধান্দা কর। তবে একটা কথা কই তোরে, ওই জামালের মায়েরা না একটু দেমাক দেখায়। ওর মা বাবারে ঠিকই লাইনে আনছি, ওর মা বাবা একটু লোভী টাইপের। তো ওই মায়েরারে যদি একটু লাইনে আনতে পারতাম, মনের খায়েশটা মিটত। আরে দেখতো লতা যাইতেছে না, ওটা লতাই তো জামাল কাকা মেয়ে তো দেখি। হ্যাঁ, ওই লতা দাঁড়া, চল। কই যাস? খালি তো ফাল পারোস। যাইতেছি একটু সুমিকে বাড়িতে। তো তা ভালো, আমি তোরে যে কথাটা কইছিলাম তা তো কিছুই কস না। দেখেন মাইন ভাই, আপনাকে আমি সাফ কইয়া দিছি, আপনি আমার পিছে পিছে গুড় করেন না। তারপরও কেন পথে গেলে আমি ডিস্টার্ব করেন কোন তো? দেখ, মিছা কথা কস কে? এখন আমি তোর পিছে ঘুরি না, এখন আমি তোর সামনে ঘুরি। শোন, তোর মা বাবার আছে, তোরে তো দেমাগ কিসে? দেখ, আমি ইচ্ছা করলে তোর দেমাগ জোর করে ভাঙবার পারি, কিন্তু আমি তোরে ভালোবাসি, তোরে বিয়া করে ঘরের বউ করবার চাই। এই জন্যে ইচ্ছা করলে আমি, শোন, যে কোনো মায়ারে লালটু আল্টু করে দেয়া আমার কাছে 1-2 ব্যাপার, কথাটা মনে রাখিস। তা আপনি পারেন, কিন্তু একটা কথা মনে রাখেন, আপনাদের মতো টাকালা খারাপ মানুষদের না আমি পছন্দ করি না, ঘৃণা করি। আপনাদের মতো টাকালো মানুষদের আমি ঘৃণা করি, পছন্দ করি না। তুই যা মালি রে, তুই যা করলি। শোন, আমি ওর পিছনে অনেক টাকা খরচ করছি, তার মানে ওর মা বাবারে আমি অনেক টাকা দিচ্ছি। ওই টাকাগুলো যতদিন না উসুল হইতেছে ততদিন ওর আমি ছাড়ব না। আজ ওকে বাড়িতে যাইতে হইব, ওর মা বাবারে বোঝাইতে হইব যে টাকা কিন্তু আকাশ থেকে টুপটাপ বৃষ্টির মতো পড়ে না। ওই ফকির বাচ্চা, তোর আর কত বুঝাবো? হ্যাঁ, তোরে বুঝাতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোরে আর বুঝাতে পারবি না। তোর কতদিন কইছি যে আমার লতার পিছে তুই ঘুরবি না, তাও পিছনে খালি গুড় করতে। তোর কি আছে? হ্যাঁ, তোর না আছে একটা ভালো পোশাক পাতি, না আছে বাড়ি ঘর, না আছে টাকা পয়সা, কোনো কিছু তো নাই। না আছে তোর চেহারা, কোনো কিছু তো নাই। হ্যাঁ, তুই আমার মেয়ে থেকে কোন নিয়ে চাস? দেখেন চাচি আম্মা, ভালোবাসলে চেহারা লাগে না। টাকা পয়সার কথা বললেন, টাকা পয়সা থাকলেই মানুষের মন ভাব বড় থাকে না।
আর আমি লতা খুব পছন্দ করি, ওরা আমি খুব ভালোবাসি। ওরা আমার লোকে বিয়া দেন, ও খুব সুখী হবো। বিশ্বাস করেন। আমার লগে বিয়া দেন। আমার মেয়ে তোর বাড়িতে যাই কি করবো? মাইছে বাড়িতে কি কাম করে খাবো? হ্যাঁ, মাইছে বাড়িতে কাম করে খাবো? না, আমার শরীরে কি শক্তি নাই, আমি কাম করে খাওয়াবো। আপনি কোনো চিন্তা করেন না ওটা নিয়ে। এই ফকিনি বাচ্চা বাইরে বাইরে আমার বাচ্চা বাইরে। এই তুমি শোনো, এই তোমাকে বলে দিলাম, সাবধান করে দিলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমার মেয়ের বিষয়ে তুমি ঘুর ঘুর করবে না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কোনোদিন এখানে আসবে না। তোর মুখ দেন না দেই, যা বাইরে। আমার মেয়ের বিয়া করবার লাগি গাইছি, এই যে হেরে নিয়ে আইছে আমার বিয়া করবার লাগি। নাই টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কোনো কিছু। মাহিনা না এলা পোলা রে আমার মেয়ে পছন্দ করে না, আমি এই ফকিনি বাচ্চারা বলে পছন্দ করবো। দেখো তো না আরে মেয়েটা নিয়ে করছি জ্বালা যন্ত্রণা, মেয়েটার আমরা যা কই এইটাও শুনে না, তাতে ফকিনি চাচি বাবা মাহিন তুমি আইছা? হ আইলাম, কিন্তু আজকে বড় মনে দুঃখ নিয়ে আইলাম। কে বাবা কিছে? আচ্ছা চাচি, তোমরা কত তোমাকে সুখ দুঃখে আমি তোমাকে পাশে থাকি না? হ্যাঁ থাকো তো। তোমাকে টাকা পয়সা দিয়ে চালাই। হ্যাঁ দেই তো। এই যে সেদিন চাচার হাসপাতালে যাওয়া দরকার, আমি 5,000 টাকা তোমার হাতে দিয়ে দিই না? হ্যাঁ বাবা দিছো। আচ্ছা লতারে তো আমি এই কথা খুবারই পারি না, বুঝাবারই পারি না যে তুই আমার ভালোবাস, আমার কাছে বিয়ে বল, তাহলে তোকে সংসারের দায় দায়িত্ব নিয়ে যাবো। চাচা চাচির বয় পোলাপানের মধ্যে তুই আসো, হ্যার কোনো ছেলে পুলে নাই। আমার মতো একজন টাকাওয়ালা যদি হ্যার জামাই হয়, তাহলে তার সংসারটা ভালো চলবে। বাবা গত হলো পুরান মানুষ, বুদ্ধি জ্ঞান কম, ওরে বুঝাইয়া সুজাইয়া পরে রাজি করে লাগবে। তুমি তো বুঝো পুরান নেমতি। ও আবার না চাচি, ও ভালোই বুঝি, কিন্তু বুঝেন না আপনারা, ওরে টাইট দেন, নইলে ও যদি আমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে কড়াই ঘন্টায় যতগুলো টাকা তোমাকে করে দিছি আমি কিন্তু সব ফেরত নিব। না বাবা না বাবা, আমরা লতায় বাড়ি খাইলে ওরে বুঝামু, বুঝাইয়া আর এই করবো, তোমার লগে বিয়া করা রাজি করামু। ওই তো লতা আইছে। আয় লতা এদিকে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় তো তোমার কথাই বলি। আসলে আয় লতা, তুই আজকে আমার মাহিনের লগে কি করছস? কই না তো, আমি তো কিছু করি নাই। কিছু না করলে মাহিন গায়ে হুদে মিছা কথা কইতাছে। শোন, তুই কি করছস না করছস তুই কিন্তু জানোস, আমার তুই পাত্তা দেস না, এমন কথা কইছস আমার মতো টাকাওয়ালা লোক নাকি তুই ঘৃণা করিস। শোন মানে শোন, আমি তোর বিয়া করবার চাই, এটা খারাপ কোনো কিছু না। আমি সরাসরি চাচা চাচিরে কইতাছি আমি তোর বিয়া করবো, আর আমার কাছে তুই সুখী হইবি। শোন, আমার কানে খবর আইছে ওই ফকিনের বলে আলম হে নাকি তোরে ভালোবাসে, বিয়া করবার চাই। কি আছে ওর? হ্যাঁ, ওর পরনের কাপড় চোপড় দেখলেই তো আমার ঘৃণা করে। যাই না শুই না নিজের পায়ে কুড়াল মারিস না। তাই কইছে আপনারা বলতে হবে না, আলমের কিছু না থাকতে পারে। আমি মানলাম আলমের টাকা নাই, আলমের বাড়ি ঘর নাই, কিন্তু আলমের না সুন্দর একটা মন আছে। আচ্ছা একটা কথা কবি না, বেশি কথা হোক কইছ না। মাহিনে যা কয় তাই নাই দিও, তোরা ভালো হবে আমগরে ভালো হবে। এখন থেকে আমরা যা বলবো তুই তাই শুনবি, আমাদের কথার বাইরে কোনোদিন যাবি না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে চাচি, চাচা আমার সামনে রাগারাগি করার দরকার নাই, তো আমি চলে যাইতাছি। আমি কথাটা আবার রিপিট করি, আপনার মায়া যদি আমার লাইনে না আহে, তাহলে এতদিন যে টাকা পয়সা দিছি সব হিসাব করে করায় গন্ডা আদায় করে নিব। আমার নাম কিন্তু মাইন, কথাটা যেন মনে থাকে। লতা তুই কি চাস যে আমরা বিপদে পড়ি? হ্যাঁ, মাহিনে তোর বিয়া করতে যাচ্ছিস, তুই রাজি হইতেছিস না কেন লিগা? তুই যদি রাজি না হস তাহলে আমরা দুইজনে বাড়ি থেকে যাই গা, লোক যাই গা। না মা, তোমরা বাড়ি থেকে কোথাও যাও না। ঠিক আছে, আমি তোমাকে কথায় রাজি, কিন্তু জানি না তোমাকে এই সিদ্ধান্ততে রাজি হওয়ার কারণে আমার জীবনে না জানি কি নেমে আসে। মা তুই কোনো চিন্তা করিস না, তুই যে রাজি হয়েছ এরই মেলা কিছু, আর তোর যদি মাইনের সাথে যদি বিয়ে শাদী হয়ে যায় তারপর তোর মেলা কিছু গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানার অভাব হবে না। তোর লাগে লাগে মা আমরা চলে হারমু। এই শুনো, তাহলে ওই মাইন দে খবরটা পৌঁছাই দি যে আমার মেয়ে রাজি হয়েছে। যাও তাড়াতাড়ি যাও, মাইন রে যাই খবরটা দাও, সেটা মনে মধ্যে অনেক কষ্ট নিয়ে গেছে। যাও যাও ঠিক আছে, তাড়াতাড়ি আমি যাও। যাইতাছি। যাও যাও চল মা ঘরে যাই। আজকে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, শোনো আর ভালো লাগবো না কেন, একেবারে গোলাপের মতো চেহারা তোমার, তোমার ভাই আমি খুব খুশি। তো একটা কথা কই তোমার,
কি কথা? দেখো আমাকে তো বিয়ে হইবই, তাহলে আমার জানি কেমন একটা লাগতেছে। যদি আজকে আমার একটু মনের আশাটা পূরণ করে দাও তাহলে ভালো হয় না? দেখো মায়ের, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিয়ের আগে আমার পক্ষে কিছু করা সম্ভব না। আহা, তুমি বুঝতে পারতেছো না, আমাকে তো বিয়ে হবেই। আর মনের মিল যেহেতু হয়ে গেছে, দেহের মিল হইতে ক্ষতি কি কও? চলো, আমারও তুমি ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার মধ্যে যদি এসব কিছু একটু একটু হয়, ওইটা দোষের কিছু না। চলো যাই, ওই ঝোপের আড়ালে একটু বোঝাই তো। না না, দেখো আমার পক্ষে এটা সম্ভব না। যা কিছু করার বিয়ের পরেই করবো। বিয়ের আগে আমি তোমার সঙ্গে সময় দিতে পারবো না। আমি বরং আসি। হ্যাঁ, আরে শোনো, তুমি আমার মন ভাঙিয়ে দিতেছো। জানো না মন ভাঙ্গা কত অন্যায়? মানুষ কয় মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এক কথা। শোনো, কিছুই হবে না, তুমি আমার কাছে চলো। মানে তুমি পাগলামি করো তো প্লিজ। আমি এখন বাড়িতে যাব, তোমার সঙ্গে অন্য একদিন আবার কথা আরে বলবো। যে পাগল না, সে তো প্রেমিকই না। ভালোবাসলেই পাগল হইতে হয়। চলো চলো। দেখো আমি যাবো না বলছি, আসো। যাবো না, ছেড়ে দাও বলছি। বারে বারে তোরে কইতাছি, আমার কান্না ঝালাপালা করিস না। টাকা পয়সা নিয়ে ক্লিনিকে যাইয়া অ্যাবর্শন করে নি। দেখো, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। আমি তো তোমারে বলছি, আমি এই বাচ্চাকে যদি নষ্ট করতে পারবো না। তাছাড়া কে নষ্ট করবো? এটা তোমার ভালোবাসার ফসল, তাই না? তুমি তো বলছিলে আমার তোমার ঘরের বউ বানাইবা, অনেক সুখে রাখবা। আচ্ছা, তোমার ভালোবাসা সারা দিয়ে আমি কি বিরাট বড় পাপ করে ফেলাইছি? কও তুমি। হ, তুই পাপ করছস, 100 বার পাপ করছস। ভালোবাসার মানুষ কইছে, আর উনি জঙ্গলে গেছে, পরিষ্কার করে কই তোর আমি বিয়া করবো না। তার কারণ তোর মতো মায়া করে যদি আমি বিয়া করি, তাহলে তো আমার বাড়িতে বউয়ের খামার হয়ে যাইব। এত মায়ার সাথে আমি লাল্টো পাল্টো করছি। পরিষ্কার করে হই না রাখ। আমি টাকা দেই, হয় অবর্ষণ কর, না হয় এই পেট নিয়ে মানুষের দেখা, বাচ্চা হইব, মানুষ কইব বাচ্চা হইছে, কিন্তু জামাই ছাড়া। দেখো, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যেমনই হোক, আমি তোমার বউ বানাই। ওই শোন, বেশি কথা কইলে না তোর গলা টিপে না মাইরা ফেলাম। তুইও মরবি, তোর পেটের বাচ্চাও মরবো। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার সাথে যা হয়েছে তোর মা বাবার টাকার লোভের জন্য হয়েছে। তোর মা বাবার টাকার লোভ বেশি, আমি তাদের পেছনে হাজার হাজার টাকা খরচ করছি। তার বিনিময়ে আমি তোর কাছ থেকে জানিবার নিয়ে নিছি। ভবিষ্যতে কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, নইলে কিন্তু খবর আছে, কথাটা মনে রাখিস। মা, ও মা, বাবা, কোন জায়গায় তোমরা? কি হয় নাই তাই কও। আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে আমার, খুলে ক কি হয়েছে? কান্দা সত্যি মা, মাইনের বাচ্চা আমার পেটে, কিন্তু মাইন আমারে কইছে ওই নাকি আমার বিয়ে করবো না। ওই যা করছে সব তোমাকে লেগে করছে, তোমাকে সব দিন টাকা পয়সা খাওয়াইছে, আর সেই জন্য আমার সাথে এরকম করছে। এটা কি করছ মা তুই? মাইনে তো খারাপ, ওর মতো ভালো ছেলে তো আমরা দেখিনি। এই মাইনে এই কাজ করতে পারলো না না, পুরো অনেক ভুল হইতেছে। মাইনে এই কাজটা করে আরে না। মা, তুমি এখনো মাইনার পক্ষ নিতেছো? তোমার মেয়ে কিনা অবিবাহিত অবস্থায় গর্ভবতী, আর তুমি মাইনার পক্ষ নিতেছো? মাইন্ডটা তো খুব ভালো ছেলে মনে করছিলাম রে মা। মাইন্ডে যে একটা জঘন্য কাজ করবো কল্পনার বাইরে। ঠিক কাম করছে, করবোই তো, কেন করবো না? এই যে তোমাকে মতো বাবা মা যাকে ঘরে আছে না, তাকে সন্তানের এরকম পরিণতই হবে। তোমাকে একদিন আমি কইছিলাম, তোমাকে এই লোভের কারণে না জানি আমার জীবনে কি অন্ধকার নামে আসে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাইব। দেখো আজকে সেই পরিণতি হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না। আমি আর এই যেমন রাখবো না, আমি মরে যাবো। না 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 মা, তুই এরকম ভুল করিস না মা। আমরা দেখা লোভে পড়ে মা এরকম কাজ করছি। না না মা, তোমরা ভুল করবা কেন? ভুল তো আমি করছি, কারণ তোমাকে মতো বাপ মার করে আমার মতো মেয়ের জন্ম হয়েছে। আর তোমাকে কোথায় আজকে আমি সারা দিয়ে আমার জীবনের এই অবস্থা। না মা, তুই মরবি কে? মরতে হলে ওই মাইন মরবো, আমি ওরে খুন করে ফেলাই দেবো।
পারবেন না কাকা, পারবেন না। মায়ের খুব খারাপ মানুষ। তবে একটা কথা কই, আপনাকে কারণে আজকে লতারের অবস্থা। আপনারা খুব লোভী মানুষ। হ বাবা, তুমি ঠিকই কইছো। তোমার টাকা পয়সা নাই বলে তোমার আমরা কত অপমান করছি, কত গালাগালি পারছি। আসলে এখন বুঝতে পারলাম টাকা পয়সা সব কিছু না, মান সম্মানটাই বড় কথা। মাইন্ড আমরা খুব ভালো মনে করছিলাম, ও যে আমার এত বড় সর্বনাশ করবো আমরা কখনো ভাবিনি। বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা। বাবা তোমার একটা কথা কই, তুমি আমার মায়ের দাদা বাঁচাও। তোমার লাগে অনেক অন্যায় করছে, এগুলো সব কিছু ভুলে যাও, ভুলে যাই আমার মায়ের দাদা বাঁচাও বাবা। দেখেন কাকি, কান্দেন না, যার কেউ নেই তার আল্লাহ আছে। লতার কি হইলো না হইলো এটা আমি ভাবি নাই, তবে লতার আমি ভালোবাসি, আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। বাবা তুমি সত্যি কইতাছ? হ তুমি আমার মায়ের গ্রহণ করে নিবা? হ, আমি সত্যি কইতাছি, আপনার মেয়ের আমি গ্রহণ করবো। না না, আপনি আমারে ভালোবাসতে পারেন, কিন্তু আমি তো আপনারে ভালোবাসি নাই। আমি যারে ভালোবাসছি তার পাপের ফসল আমার গর্বে। আমি পাপ করছি। আমি আমি চাই না যে এই পাপের ফসল এখন আপনার ঘাড়ে দেয়। আপনি কেন শুধু শুধু এই পাপের ফসল বহন করবেন কোন? এটা তুমি কি কইলা? আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি, এটা আমি মনে কিছু করি নাই কা। আর তাছাড়া আমি তোমার ভালোবাসি, ভালোবাসার কাছে অন্যায় বলতে কিছু নাই। তুমি না করো না, তুমি মারা যাইবা, এটা আমার সহ্য হবো না। আপনি সত্যি কইতাছেন? আপনি মাইনা নেবেন? কিন্তু আমার গর্বের সন্তান। তোমার গর্বের সন্তান, তোমার সন্তান যেমন তেমন আমারও সন্তান।